আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, সাবা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। তো কি বলে, সর্বপ্রথম জানাই ঈদ মিলাদুন নবী ও 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকে টপিকটা হচ্ছে আমরা কি অ্যাপস দিয়ে এডিট করি। আসলে ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি না মিউট হয়ে গেছিলো কোনো কারণবশত, তাই আমি আর ওটাকে করলাম না, ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করব। তাই নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। নতুন ভিডিও হচ্ছে কোন অ্যাপস দিয়ে সব থেকে সহজ উপায়ে এডিট করা যায়। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বলবো না, তোমরা কিন্তু স্ক্রিনের দিকে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করে রাখোনি তারা যাও আর ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবা অফিসিয়াল C9 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে যেন নিত্য নতুন ভিডিও পেতে আগে তোমার কাছে যাই। বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো বন্ধুরা। তো চলো আর বেশি দেরি করবো না। আর দেখো, মোবাইল একটা নিয়ে নিয়েছি আর স্ক্রিনের দিকে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো আমি শুরু করব যে আমি কোন অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করি, তাই না? তো তো যাই হোক, আমি স্ক্রিন রেকর্ডার চালু করে দিয়েছি ওখানে, আর তোমরা দেখতে থাকো। আর সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে তোমাকে আপলোড করে নিতে হবে। তো আমি চলে গেলাম, দেখো প্লে স্টোর। প্লে স্টোরে লিখো ইনশট, INSHOT শর্ট, ইনশট। হ্যাঁ, ইনশট লিখলে কিন্তু চলে আসবে ইনশট এডিটর ভিডিও বা ইনশট এডিট অ্যাপস, যেটাতেই ক্লিক করো না কেন। দেখো, তো আমার আপলোড করা যেহেতু আছে, তো ওপেনে ক্লিক করলেই হবে। তো চলো ওপেনে ক্লিক করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে আপলোড করে নিবে আগে প্লে স্টোর থেকে। তারপরে দেখো এই যে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে নিউয়ে ক্লিক করবে। নিউয়ে ক্লিক করার পরে তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা ভিডিও নিয়ে নাও। তো যাই হোক, আমার ছেলের ভিডিওটাই নিয়ে নিলাম আমি। হ্যাঁ, তো এই যে রাইট এতে ক্লিক করলাম। তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর প্রথমে দেখো ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করে আমার এই ভিডিওটার প্রপার সাইজ নিতে হবে। হ্যাঁ, তো প্রপার সাইজ আমরা যদি ব্লগ বানাই তাহলে আমাদেরকে ক্যামেরাটা এইভাবে নিতে হবে। আর যদি শর্ট বানাই তো তাহলে এইভাবে নিতে হবে। আর ব্লগ বানালে তোমার নিতে হবে ব্লগ বানালে কিন্তু নিতে হবে 3:2। তো আমি 3:2 এ ক্লিক করেছি। দেখো 3:2 এ ক্লিক করলে এটা হবে। আর যদি আমরা শর্ট ভিডিও বানাতে চাই দেখো 9:6 এ ক্লিক করলে কিন্তু শর্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তা আমি তো ব্লগ বানাবো, তো ব্লগের জন্য তোমাকে দিয়ে দিতে হবে 3:2। তো 3:2 এ ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে অডিও তোমার এখানে নিজের মিউজিকও সেট করতে পারো বা নিজের ভয়েস রেকর্ডও দিতে পারো। যাই হোক, আমি ভিডিওটা বড় করবো না, ওই জন্য ঝটপট করে বলছি বন্ধুরা। আর তারপরে আছে স্টিকার তোমাদের ইচ্ছা মতো স্টিকারে দিতে পারবো। বা টেক্সট আছে, টেক্সট তোমাদের এখানে লিখে দিবা, যেমন SABA সাবা অফিসিয়াল সাবা অফিসিয়াল লিখে দিলাম যেমন। তারপরে সাবা অফিসিয়াল লিখে অনেক রকম ডিজাইন চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিবে, তোমাদের সাপোজ দেখালাম। তারপরে তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। হ্যাঁ, ডিলিট বলতে যে ধরো যে এই লেখাটা আমি লিখলাম বা কোনো একটা জায়গা তোমার ধরো কোনো একটা পার্ট দেখা গেছে, প্রাইভেট পার্ট দেখা গেছে, তো তোমরা ধরো যে ওই জায়গাটা ব্লার করে দিতে পারো, তাই ওটা ডিলিট লেখা আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওটা আমার তো আর করার দরকার নেই, তোমাদেরকে দেখালাম। তারপরে ডেল, তো এই যে এখানে আছে, তো এখানে তোমরা এই যে যেমন এইভাবে
একটা কোনো একটা ব্লাড করে দিলে বা এরকম একটা বললে যে এই জায়গাটা এরকম, ওই জন্য ডুডেল দেখাচ্ছে। তারপরে তোমার আছে তো স্টিকারের অপশান চলে গেল। তারপরে টেক্সটে তো টেক্সটেরও চলে গেল। তারপরে হচ্ছে ইফেক্ট। ইফেক্ট তো বললামই, ইফেক্ট এই যে দেখো ভিডিওটা কাঁপছে, কেমন কাঁপছে, এই যে ইফেক্ট দিতে গেলে তো এইরকম ইফেক্ট দিয়ে দিলে। হ্যাঁ, তারপরে হচ্ছে এডিটেও কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এই যে লেখাগুলো এইগুলো সব দিতে পারো। তো তোমরা কিন্তু একটু ঠান্ডা মেজাজে করলেই হবে। তারপরে ডিলেটের অপশান তো জানোই তোমরা ডিলেট কি করতে হয়। আর তারপরে আছে অবজেক্ট দেখো, অবজেক্ট এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু কেটে যাবে। আর আছে ফন্ট আছে, ফন্টে তোমার ইফেক্ট আছে, টেক্সট আছে, ইফেক্ট আছে। তারপর হচ্ছে ফিল্টারে ক্লিক করলে তো জানোই তোমরা এই ছবিটার ধরো যে সম্পূর্ণ ফিল্টার করবে, তো অ্যাডজাস্ট করে নাও ফিল্টার। দেখতে পাচ্ছ আমার ছেলে ফর্সা হয়ে গেল, কালো করতে চাও কালো হয়ে যাবে। হ্যাঁ, তো সব কিছু হয়ে যাবে এখানেই। তারপরে ফিল্টারের কাজ শেষ। তারপরে আছে পিপ মানে তুমি একটা আরও যে কোনো একটা পার্ট তুমি নিতে পারো। এই যে ধরো যেমন এখানে উপরে দিয়ে দিলাম, আমার ছেলে যেমন এই যে 12ই রবিউল আউয়ালের নিয়ে আছে, তো আমি যেমন এখানে দিয়ে দিলাম, সেরকম তোমরা করতে পারো। তারপরে এটা আমি তো নিব না, তো আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু। হ্যাঁ, তো আমি পিপের কাজও বলে দিলাম। তারপর হচ্ছে কাট মানে তো বুঝতেই পারছো। তারপর আছে স্লিপ মানে কিছুটা অংশ বাদ দিবে। তারপর ডিলেট, তারপরে হচ্ছে ডিলেটও জানোই তোমরা। তারপর হচ্ছে ভলিউমটা, এটার ভলিউমটা ধরো বাড়িয়ে দিলাম, আমি এই ভিডিওটার ভলিউম বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তোমার ছবিটাতে তুমি নিজে ব্যাকগ্রাউন্ড দিতে পারো, পেছনের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা, তাই ওটাই বলছে। হ্যাঁ, তো ধরো আমি চেঞ্জ করে দিলাম এইভাবে। তারপরে হচ্ছে স্পিড, এই ভিডিওটার কথা বলার স্পিড আমি বাড়িয়ে দিচ্ছি। দেখো এবার কিভাবে কথা বলবে। যাই হোক, ভিডিওটা ছোট হয়ে গেছে, আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ, তো তারপরে স্পিড চলে গেল। তারপরে অ্যানিমেশন দেখো এই যে ছবিটা কেমনভাবে আসবে। অ্যানিমেশন তোমাদের দেখে দেখে তোমরা চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তারপর আছে ক্রপ, আমি ধরো এই ছবিটার এখান থেকে নিলাম, তারপর এখান থেকে বাদ দিলাম, এরকম একটা ক্রপ করে নিতে পারো। তারপরে সুইচটাও কিন্তু একই। তারপরে হচ্ছে কাট, এই যে তোমার ভিডিওর আছে, তো এটা সাইডের ছবিটাকে করতে পারো, কাট করতে পারো। হ্যাঁ, তারপরে আছে মার্কস তোমার ভিডিওর ডিজাইনটা চেঞ্জ করতে পারো, তো এইভাবে ডিজাইনটা চেঞ্জ করে দিলে। তারপরে আছে অপটিক, চলো দেখা যাক। এই যে ভিডিওটাকে বন্ধ এবং ভয়েস ইফেক্ট, এখান থেকে তোমার ভয়েসটা যে কোনো এতে চেঞ্জ করতে পারো। ভয়েস ইফেক্ট। তারপরে আছে ডুপ্লিকেট মানে হচ্ছে ডবল একটা আর কিছু নিতে পারো। তারপরে হচ্ছে রুটেট, আমি ভিডিওটাকে রুটেট করতে পারি। তারপরে হচ্ছে রুটেট করে ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রিজ, মানে এই ভয়েসগুলো সব বন্ধ করে দিতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই যে তারপর আছে রিভার্স, ভিডিও অনলি, শুধু রিভার্সে করতে হবে। তারপরে ইয়াস, এই যে দেখো
এগুলো হচ্ছে এক প্রকারের ইফেক্ট। হ্যাঁ, তোমরা দেখে দেখে অবশ্যই সুস্থ মেজাজে করবে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে ইনশর্টে ভিডিও এডিট করা। আর সব থেকে সহজ। আর নয়তো হচ্ছে অনেক রকম অ্যাপস আছে, ক্যাপকাট আছে, তারপরে কাইনমাস্টার আছে, অনেক এখন নতুন নতুন অ্যাপস অনেক রকমের বেরিয়েছে, কিন্তু সব থেকে সহজ হচ্ছে ইনশর্ট। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখলে তোমার কাছে সর্বপ্রথম ভিডিও যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর রেখে কমেন্ট করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।